শুরু হয়ে গেছে বিসিবিতে একটার পর একটা ইন্টারনাল মিটিংস হচ্ছে। যারা আসলে ডিসিশন মেকার রয়েছেন তাদের মধ্যে এটা নিয়ে যথেষ্ট আলোচনা রয়েছে এবং ইন্টারেস্টিং পার্ট যেটা, এই মুহূর্তেই বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে মোটামুটি সেই ডিসিশনটা মেক করতে হবে, কারণ উইন্ডিজের বিপক্ষে বাংলাদেশ দল যে 3টা ওয়ানডে খেলবে, তারপরে বাংলাদেশের যে ওয়ানডে সিরিজটা খেলবে বা টুর্নামেন্ট খেলবে ইনফ্যাক্ট, সেটাই হচ্ছে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি, গোয়িং টু বি অর্গানাইজড বাই পিসিবি, পাকিস্তান ক্রিকেট বোর্ড। 19 ফেব্রুয়ারি থেকে মার্চের 9 তারিখ পর্যন্ত হওয়ার কথা। শিডিউল নিয়ে অনেক আলোচনা রয়েছে, ইন্ডিয়ার পার্টিসিপেশন নিয়ে অনেক আলোচনা রয়েছে, এটা কি হাইব্রিড মডেলে হবে কি হবে না অনেক আলোচনা রয়েছে। বাট উই আর নট ইন্টারেস্টেড অ্যাবাউট দোজ ডিসকাশনস, উই আর অনলি ইন্টারেস্টেড অ্যাবাউট দ্য ইস্যু সাকিব আল হাসান and তামিম ইকবাল, both friends and times made them, these two guys, enemies in recent past. তারা কি খেলবেন? তাদের একজন কি খেলবেন, দুজন কি খেলবেন, নাকি কেউই খেলবেন না? আমার কাছে যে আপডেট রয়েছে, সাকিব আল হাসান এবং তামিম ইকবাল খান আপকামিং চ্যাম্পিয়ন্স ট্রফিতে দুজনই, আবারও বলছি, এটা একটা ড্রিম প্রজেক্ট হতে পারে, বিসিবির সাকসেসফুল ভেঞ্চার হতে পারে। এখন পর্যন্ত যেভাবে এগুচ্ছে, আপকামিং চ্যাম্পিয়ন্স ট্রফিতে তারা খেলবেন। আমি একটু সাকিবের ইস্যুটা শুরুতে আলোচনা করতে চাই, অ্যান্ড দেন আমি তামিম ইকবালকে ডিসকাশন করব। সাকিব আল হাসানের ইস্যুটা হচ্ছে মানে খুব ইন্টারেস্টিং। সাকিব আল হাসান একদম খেলতে চান এবং সাকিব আল হাসানের খেলতে চাওয়া নিয়ে, সাকিব আল হাসানের প্রেজেন্স নিয়ে, সাকিব আল হাসানের খেলার ইচ্ছা নিয়ে কোনো ধরনের সংশয় নেই। সাকিব আল হাসান ইন্টারন্যাশনাল ক্রিকেটটাকে গুড বাই বলতে চান চ্যাম্পিয়ন্স ট্রফি খেলেই, সেটা সাকিব বিভিন্ন সময় বলেছেন। তাহলে বাধার জায়গাটা কোথায়, সমস্যার জায়গাটা কোথায়? দুটো জায়গায়। একটা হচ্ছে আপকামিং উইন্ডিজের বিপক্ষে যে ওয়ানডে সিরিজ, সেখানটায় সাকিব আল হাসান এভেলেবেল থাকবেন কিনা, সাকিব নিজে থেকে না, বাংলাদেশ ক্রিকেট বোর্ড তাকে এভেলেবেল রাখবে কিনা, আরো কিছু ইস্যুস রয়েছে, পলিটিক্যাল কিছু ইনভলভমেন্টের ইস্যু রয়েছে। সবকিছু মিলিয়ে সাকিব আল হাসানকে কি সেই গুরুত্বপূর্ণ ক্রিকেটার হিসেবে বিবেচনা করা হবে কিনা, সেটার উপর অনেকটা নির্ভর করছে সাকিব আল হাসানের এভেলেবিলিটি। কিন্তু গুড নিউজ ইজ দ্যাট বাংলাদেশ ক্রিকেট বোর্ড, দে আর রাইট নাও, মিনিস্ট্রি অ্যাজ ওয়েল, বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে সেই ফ্রিডমটা দিয়েছে, যে আলোচনাগুলো আমরা দেখেছি এবং ক্রিকেট বোর্ডের ভেতর থেকে যেই তথ্যগুলো আমার সাথে মোটামুটি শেয়ার করা হয়েছে, যে সাকিব আল হাসানকে নিয়ে ঘরের মাঠে যে কোনো টুর্নামেন্ট অনুষ্ঠিত হলে সেখানটায় তার প্রেজেন্স নিয়ে যে ধরনের ডিসকাশনস রয়েছে, বিতর্ক রয়েছে, ডিবেটস রয়েছে, অ্যাওয়েতে সাকিব আল হাসান বাংলাদেশ দলকে প্রতিনিধিত্ব করবেন, সেটা নিয়ে আসলে কারো খুব বেশি মাথা ব্যথা নেই, মানে নেগেটিভিটিস নেই। যে সাকিব আল হাসান ধরেন কথার কথা আরব আমিরাতে খেলবেন বাংলাদেশ দলের হয়ে আফগানিস্তানের বিপক্ষে, এটা নিয়ে কি নেগেটিভিটি ছিল না। এই যে আমি কাভার করে আসলাম এই মাসেই যে সিরিজটা বাংলাদেশ খারাপ খেললো, সাকিব আল হাসান যদি চাইতেন, সাকিব আল হাসান ওই পার্টিকুলার সিরিজে খেলতে পারতেন, কারো কোনো দিক থেকে কোনো বাধা ছিল না। সিকিউরিটি এজেন্সি বলতে পারেন, পলিটিক্যাল যারা লিডারশিপে রয়েছে রাইট নাও তারা বলতে পারেন, সিলেকশন প্যানেল বলতে পারেন, ক্রিকেট বোর্ড বলতে পারেন, মিনিস্ট্রি বলতে পারেন, কোনো দিক থেকে বাধা ছিল না। রাদার সাকিব হিমসেলফ মেড দ্যাট কল যে তিনি খেলতে চাচ্ছেন না, তিনি একটু মেন্টালি পিসফুল অবস্থায় থাকতে চান। এরপরে আমরা দেখেছি তিনি ওমরা পালন করেছেন। সো সাকিব আল হাসানের ক্ষেত্রে যদি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের অবস্থানটা এমন হয় যে অ্যাওয়েতে যে সিরিজগুলো, টুর্নামেন্টস গুলো হবে, সেখানটায় সাকিব ডিসিশন নেবেন যে তিনি খেলবেন কি খেলবেন না। অ্যাওয়েতে তো ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষেও বাংলাদেশ খেলবে, 3টা ওয়ানডে খেলবে, অ্যাওয়েতে চ্যাম্পিয়ন্স ট্রফিতেও বাংলাদেশ খেলবে, নট ইন হোম, অ্যাওয়েতে পাকিস্তানে, খুব বেশি হলে পাকিস্তান এবং ইউএই মিলিয়ে হতে পারে যদি হাইব্রিড মডেলে শেষ পর্যন্ত যেতে হয়। সো সাকিব আল হাসানের প্রেজেন্স নিয়ে কোনো সমস্যা নেই। সাকিব আল হাসানের খেলা নিয়ে এই মুহূর্তের যে স্ট্যাটাস, এই মুহূর্তে বিসিবির যে অবস্থান, এই মুহূর্তে মন্ত্রণালয়ের যে অবস্থান, এই মুহূর্তে সিকিউরিটি এজেন্সিস গুলোর সাকিবকে কেন্দ্র করে কোনো নেগেটিভিটি না থাকা, একটা ব্যাপারই ইন্ডিকেট করে দ্যাট সাকিব আল হাসানের অ্যাওয়েতে খেলা নিয়ে কোনো সমস্যা নেই। যদি সমস্যা হতো দুবাইতে, ইনফ্যাক্ট ইউএইতে, শারজাতে বাংলাদেশ দল যে 3টা ওয়ানডে খেললো, সেই ক্ষেত্রেও বাংলাদেশ ক্রিকেট বোর্ড বা ক্রীড়া মন্ত্রণালয় দে কুড মেড দ্য ডিসিশন অ্যাবাউট সাকিব। তারা তো সেটা করেন নাই, বরং সাকিব তার ডিসিশনটা নিয়েছে। সেটা ওয়েস্ট ইন্ডিজের ক্ষেত্রেও প্রযোজ্য এবং চ্যাম্পিয়ন্স ট্রফির ক্ষেত্রেও প্রযোজ্য। এখন কথা হচ্ছে সাকিব আল হাসান খেলতে চান কিনা। সাকিব আল হাসান তো খেলতে চান। জাফির ইয়াসিন চৌধুরী, বাংলা টাইগার্সের অনেক ভিডিওতে আপনারা সাকিব আল হাসানকে দেখছেন, অনেক স্টিল পিকচার আপনারা দেখছেন। জাফিরের আমি ইন্টারভিউ করেছিলাম, আপনারা সবাই জানেন, শারজাতে গিয়ে, এবং জাফির বলেছে যে সাকিব আল হাসানের ফার্স্ট এন্ড ফরমোস্ট রেসপন্সিবিলিটি রাইট নাও টু প্লে ফর বাংলাদেশ ইন দ্য আপকামিং উইন্ডিজ সিরিজ, অ্যান্ড ডেফিনেটলি ইজ ফোকাসিং অন টু দ্য চ্যাম্পিয়ন্স ট্রফি। সো সাকিব আল হাসানের কোনো নিজের দিক থেকে বাধা নেই, ক্রিকেট বোর্ডের দিক থেকে আপাতত কোনো বাধা নেই, মিনিস্ট্রি অল সেট। সাকিব আল হাসানের চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলা নিয়ে
যদি তিনি ইনজুরিতে না পড়েন, যদি কোনো নতুন করে পলিটিক্যাল সিচুয়েশন তৈরি না হয়, যদি কোনো নিরাপত্তা জনিত সমস্যা তৈরি না হয়, যদি কোনো বাংলাদেশে সাকিবের এগেনস্টে বিশাল একটা মুভমেন্ট তৈরি হয়ে গেল ডিসেম্বর মাসে, এরকম কোনো ঘটনা না ঘটে, সাকিব আল হাসানের প্রেজেন্স নিয়ে কোনো ধরনের সমস্যা নেই। ডিসপাইট তিনি যদি খারাপও করেন উইন্ডিজের বিপক্ষে 3টা ওয়ানডেতে, তাতেও কোনো কিছু আসে যায় না। সিলেকশন প্যানেল দে আর ইগার টু পিক সাকিব আল হাসান ফর দ্য চ্যাম্পিয়ন্স ট্রফি। সো হোয়াট অ্যাবাউট তামিম ইকবাল? মানে এটাও কিন্তু একটা গুরুত্বপূর্ণ আলোচনা। আমি যখনই সাকিবের আলোচনা করি তামিমের আলোচনাটা চলে আসে। আমরা সবাই চাই কি ভাই? আমরা সবাই চাই যে বাংলাদেশ দলের এই যে লেজেন্ডারি ক্রিকেটাররা, তামিম ইকবাল বাংলাদেশ দলের এমন একজন ক্রিকেটার, এখনো ওয়ানডেতে তিনি হাইয়েস্ট রান গেটার্স এবং তার থেকে সেকেন্ড অবস্থায় যিনি রয়েছেন, রানের ব্যবধানটা 1000-এর মতো। ভাবা যায় ক্যারিয়ারটাকে কন্টিনিউ করলে বাংলাদেশের 10,000 কোনো একটা পার্টিকুলার ফরম্যাটে রান করা ক্রিকেটার হতেন তামিম ইকবাল খান। যাও, সেটা ভিন্ন আলোচনা। তামিম সাকিবের মধ্যে যাই থাকুক, সাকিবের ফ্যান তামিমের ফ্যান যারা, আবার একই সাথে তারা সাকিব তামিমের হেটার্স অ্যাজ ওয়েল, রিভার্স করলে তারা সবাই চান তো সাকিব তামিম একসাথে খেলুক। তারা কি চান না এটা? বাংলাদেশের মানে আপনি সব ভুলে যান, বাংলাদেশের সব ধরনের মানুষ সবাই চায় সাকিব তামিম একসাথে আবারও মাঠে নামুক, চ্যাম্পিয়ন্স ট্রফিতে হাতে হাত রেখে তারা পার্টনারশিপ করুক। তামিম ইকবাল কি খেলবেন? তামিম ইকবাল খেলবেন কি খেলবেন না, এটা অনেক যদি কিন্তুর মধ্যে আবদ্ধ। সাকিব আল হাসান যেমন খেলতে চান, ডিপেন্ড করছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের অবস্থানটা কি হয়। আবার তামিম ইকবাল খেলতে চান না, ডিপেন্ড করছে তার মুড সুইং করে ফাইনালি খেলার ব্যাপারে কোনো ধরনের অবস্থা তৈরি হয় কিনা। সিরিয়াসলি তামিম ইকবালের পয়েন্টটা হচ্ছে, বাংলাদেশ দল যদি ফিল করে অ্যাট দ্য লাস্ট মোমেন্টে গিয়ে, এবং সেটা আফটার বিপিএল, যে তামিমকে দরকার প্রয়োজন দলে, বাংলাদেশের যে ওপেনার্সরা রয়েছে যারা টুকটাক ভালো করেছে, আবার খুব বেশি আপ টু দ্য মার্ক বলা যায় না লাস্ট সিরিজে, এবং বাংলাদেশ দলে যে ওপেনার্সরা খেলবেন আপকামিং বিপিএল এবং উইন্ডিজের বিপক্ষে, তাদের পারফরমেন্সটা যদি ড্রাস্টিক্যালি ব্যাড হয়, দ্যাট পার্টিকুলার কেস তামিম ইকবাল খান তিনি রিডিসাইড করবেন whether he would come back to the one day side or not। অনেকগুলো ফ্যাক্টর এখানটায় জড়িত। একটা হচ্ছে বাংলাদেশ দলে যে ক্রিকেটাররা রয়েছে রাইট নাও ইন ওপেনিং সেট আপ, তাদের অবস্থানটা কি, তাদের পারফরমেন্সটা আপকামিং সিরিজে কি হয়, এবং এরপরে বিপিএল এর পর তামিম ইকবাল খান যদি মনে করেন ইজ অল সেট টু প্লে ফর বাংলাদেশ ইন ওডিআইস এগেইন, যেহেতু অন্য ক্রিকেটারদের পারফরমেন্স খারাপ, দলের প্রয়োজনে তাকে দরকার, হি উইল প্লে ফর বাংলাদেশ। এটা হচ্ছে তামিমের অবস্থান। আমার কাছে মনে হয় যে তামিমের এই স্বপ্ন, বা তামিমের স্বপ্ন ঠিক না, তামিমের এই অবস্থানটাকে যদি আমরা মনে করি আমাদের স্বপ্ন, যে তামিম ইকবালও খেলবে, সাকিব আল হাসানও খেলবে, তাহলে আমাদেরকে একটা অদ্ভুত প্রেয়ার করতে হবে যে বাংলাদেশে অন্য ওপেনাররা যেন খারাপ করে, অন্য ওপেনাররা যদি ভালো করে তামিম ইকবাল তাদের জায়গাটা নিতে চান না। ওই জায়গায় গিয়ে তিনি গিয়ে ব্যাটিং শুরু করে দিলেন, ওপেনার হয়ে গেলেন, ফ্রম নো হায়ার টু দ্য চ্যাম্পিয়ন্স ট্রফি, সেটা তামিম ইকবাল চান না। এবং আমি এটা রেসপেক্ট করি, ভাবনাটাকে আমি রেসপেক্ট করি, বাট এন্ড অফ দ্য ডে 10% হলেও তামিম ইকবাল হি হ্যাজ হিজ ড্রিম টু প্লে ফর দ্য চ্যাম্পিয়ন্স ট্রফি। সাকিব তামিম দুজনকে নিয়েই বাংলাদেশের চ্যাম্পিয়ন্স ট্রফি স্কোয়াডটা যদি হয়, মুশফিক রিয়াদরাও থাকবেন, আমার কাছে মনে হয় ইট উইল বি আ ড্রিম টিম ফর বাংলাদেশ। সবাই ভালো থাকবেন। লেটস সি হোয়াট হ্যাপেন। টেক গ্রেট কেয়ার।